বর্তমানে লক্ষ কোটি যুবতী হাদি ভাইকে অনুসরণ করছে। আমি স্পষ্টভাবে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি বাঁচবেন কত বছর? আপনি বাঁচবেন কত বছর? আপনার তো 82 বছর আপনার জীবন থেকে চলেই গেছে। আপনার অনেক বয়স হয়ে গেছে, বাঁচবেন কত বছর? আপনার জীবনে আপনি অনেক কিছু অর্জন করেছেন। এই অর্জনগুলোকে আপনি তখনই ধরে রাখতে পারবেন যখন আমার হাজি ভাইকে যে হত্যা করেছে ওই হত্যাকারীকে ধরে এনে যদি তাকে আপনি থাকা অবস্থায় তাকে এই শাহবাগের চূড়ান্ত উপরে তাকে চূড়ান্ত বিচারের আওতায় যদি আনতে পারেন, তাহলে মাননীয় উপদেষ্টাকে আমি আবার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব জীবনে এত কিছু অর্জনের সুনাম এই অল্প কিছুদিনের মধ্যে শেষ হতে দিয়েন না। আমি জানি আপনি চাইলেই পারবেন। ইনসাফ মঞ্চে এসেছি হাদি ভাইয়ের উসিলায়। হাদি ভাই চেয়েছিল, হাদি ভাই উনি বিভিন্ন যে উনি রাজনৈতিক বক্তব্যের মধ্যে বলেছে যে বিগত 17 বছর 16 বছর যে ফেসিস্টের আমলে মানুষ কত ত্যাগ করেছে, মানুষ কত মানে মারামারি হয়রানি গুম খুনের শিকার হয়েছে। সেই 17 বছরের সবকিছুকে মনে রেখে বর্তমানে যদি একটা ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে না পারি, আগামী 100 বছর হবে না। আমরা বিশ্বাস করি হাদি ভাই যা বলেছে তাই হবে। হাদি ভাই এমন এক ব্যক্তি ছিল যার ব্যক্তিত্বকে লক্ষ কোটি নারী, লক্ষ কোটি পুরুষ ধারণ করছে। ভাই আমরা রাজনৈতিক ব্যক্তি, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে। আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদাবাজি করি না। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কখনো চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না। আমরা জানি হাদি ভাইকে কে হত্যা করেছে, হাদি ভাইয়ের হত্যাকারী কোথায় আছে তাও আমরা বলতে পারি, এবং হাদি ভাইয়ের হত্যাকারী কে লুকানোর জন্য কে কি করছে আমরা তাও বলতে পারি। আমরা জানি তার পিছনে কোন রাঘব বল আছে, আমরা তাও জানি। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মরে যাবেন এমন কিছু করে যান। আপনার মৃত্যুর পর যেন মানুষ বলে আমার সন্তানকে আমি ডক্টর ইউনূসের মতো বানাতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি, ইতিমধ্যে দেখেছি নজরুল উপদেষ্টা, নজরুল উপদেষ্টাকে অনেকেই চুরি পুড়িয়ে তার ছবি পোস্ট করছে।